একটি অর্ডারেই 40 কোটি বই ছাপা, এটা পৃথিবীতে কিন্তু এটা সবচেয়ে বড় লার্জেস্ট পাবলিকেশন। তো এইটাও তো আমরা 2 মাসে করে ফেলতে পারছি। উদ্যোক্তার অভাব নেই, কর্মীর অভাব নেই, কারণ এখানে আছে প্রিন্টিং সেক্টরের গুরুত্ব বুঝে যে এটার দেশীয় একটা প্রায় আমরা এক্সপোর্টের এগেনস্টে প্রায় প্রিন্টিং প্যাকেজিং এই প্রায় 7 থেকে 8 বিলিয়ন এখানে কন্ট্রিবিউট করে। আমাদের যে টোটাল 60-65 বিলিয়ন আমাদের যে এক্সপোর্ট আছে, সেখানের মধ্যে প্রায় 7 থেকে 8 বিলিয়ন হলো প্রিন্টিং সেক্টর, প্রিন্টিং প্যাকেজিং সেক্টর থেকে কন্ট্রিবিউশন আছে। আবার ইন্টারনালি আপনি দেখেন কোনো একটি আইটেম আপনার কোনো প্যাকেজিংয়ের বাইরে আছে, কোনো মোড়ক ছাড়া আছে। প্রিন্টিংয়ের প্রতিটা আমার বই পড়তে হচ্ছে বাংলাদেশে, যে ক্লাস 1 থেকে ক্লাস 9 পর্যন্ত যে বই 40 কোটি বই লাগে প্রতি বছর। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরও উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। একটি ওয়ার্ক অর্ডারে একটি অর্ডারেই 40 কোটি বই ছাপা, এটা পৃথিবীতে কিন্তু এটা সবচেয়ে বড় লার্জেস্ট পাবলিকেশন। তো এইটাও তো আমরা 2 মাসে করে ফেলতে পারছি। পুরো পৃথিবীতে কিন্তু এই পাবলিকেশনের আরও অনেক কাজ আছে। এটা যদি আজকে সরকার, আমি মনে করি সেই জায়গায় সরকারের কাজগুলো করা উচিত। উদ্যোক্তার অভাব নেই, কর্মীর অভাব নেই, কারণ এখানে আছে। আমরা মনে করি যেমন ধরেন গার্মেন্টসের পুরো পৃথিবীতে মার্কেট হলো 500 বিলিয়ন প্লাস মাইনাস, বাট প্রিন্টিং প্যাকেজিং পাবলিকেশনের টোটাল আউটসোর্সিং মার্কেট আছে 2.5 ট্রিলিয়ন, তার মানে 2500 বিলিয়নের। তো সেখানে যদি আমার তো যেখানে গার্মেন্টসে আপনার একটা সুতা ছিল না, একটা মেশিন ছিল না, একটা কর্মী ছিল না, একটা মানে আমার কোনো ওয়ার্কার ছিল না, আজকে এটাকে নার্সিং করে আমরা সেকেন্ড লার্জেস্ট এক্সপোর্টার হয়েছি। আমি মনে করি এই প্রিন্টিং সেক্টরে, প্রিন্টিং প্যাকেজিং পাবলিকেশন সেক্টরে এখানে স্কিল কর্মীও আছে, এন্টারপ্রেনার আছে। প্যাকেজিং সেক্টরে তো শুল্ক কর কমানো হয়েছে। প্যাকেজিং সেক্টরে সেভাবে আমি দেখলাম না, সে প্রতিফলিত হয়নি। সেখানে বলা হয়েছে যে শুধু আপনার দেশীয় পেপার মিল।